ডিগ পাতা আছে, এটাকে বলা হয় ডিগ পাতা। এটি যখন 10 থেকে 15% আক্রান্ত হবে, ধানের শীষ যখন 5% আক্রমণ করবে মাজরা পোকা। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমন ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকা দমন পদ্ধতি করতে গিয়ে অনেক চাষি ভাইয়েরা হিমশিম খায়। অথচ এই মাজরা পোকা কিন্তু সঠিকভাবে প্রপারলি যদি আপনারা কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু মাজরা পোকা খুব সহজেই দমন করা সম্ভব হয়। মাজরা পোকা আসলে কী জন্য হয় এই বিষয়ে অনেক ভিডিওতে বলছি, তারপরেও আজকে সিম্পল কয়েকটা উদাহরণ দিচ্ছি। বীজতলা থেকে তুলে আনি, বীজতলায় কিন্তু অনেক সময় মাজরা পোকা এছাড়াও অন্যান্য রোগবালাই আক্রমণ থাকে। এই আক্রান্ত চারাগুলো যখন মূল জমিতে এনে যখন রোপণ করি, তার পরবর্তীতে 15 থেকে 25 দিন বয়সে যাওয়ার পরবর্তী থেকে একদম ধান তোলা পর্যন্ত কিন্তু মাজরা পোকার আক্রমণ করতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বলান রোপণ করি, এই বলানেও কিন্তু মাজরা পোকা আক্রমণ করে থাকে। এই আক্রমণত্ব যে বলান বা দিগাছি এগুলো যখন মূল জমিতে রোপণ করি তখনও কিন্তু এই মাজরা পোকা আক্রমণ করে। 25 থেকে 45 দিন পর্যন্ত, এছাড়াও ধান পাকা পর্যন্ত মাজরা পোকা কিন্তু আক্রমণ করে থাকে। তৃতীয়ত, ধান কাটার পরে যে সকল জমিতে পতিত থাকে, নাড়া থাকে বা অতিরিক্ত আগাছা থাকে, সেই সকল জমি হতেও কিন্তু এই মাজরা পোকাগুলা আক্রমণ করে থাকে। আমন ধানের চাষের ক্ষেত্রে মাজরা পোকা আক্রমণ করার পরবর্তীতে মাজরা পোকার কীটনাশক কিন্তু 2 বার দিতে হয়। এটি কিন্তু অনেক চাষি ভাইরা করে না, মাত্র 1 বার দেয়, যার কারণে কিন্তু এই মাজরা পোকার আক্রমণটা বেশি হয়ে যায়। এই জন্য মাজরা পোকার কীটনাশক কিন্তু আপনাদের দিতে হবে 2 বার। প্রথমবার 25 থেকে 30 দিনের মধ্যে মাজরা পোকার কীটনাশক 100% দিতে হবে, এর সঙ্গে যে কোনো একটি ছত্রাকনাশক দেবেন। দ্বিতীয়বার মাজরা পোকার কীটনাশক কখন দিতে হচ্ছে 40 থেকে 45 দিনের মধ্যে ধানের জাত ভেদে মাজরা পোকার কীটনাশক যদি এই 2 বার দেন তাহলে কিন্তু মাজরা পোকা 100% দমন হবে। আমন ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকার কীটনাশক আসলে কোন সময়ে দিতে হয়, অনেক চাষি ভাইরাও কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তি করে থাকে। আমন ধানের জমির যে ডিগ পাতা আছে, এটাকে বলা হয় ডিগ পাতা। এটি যখন 10 থেকে 15% আক্রান্ত হবে তখন কিন্তু মাজরা পোকার কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। এবং ধানের শীষ যখন 5% আক্রমণ করবে মাজরা পোকা তখন কিন্তু আপনাদের 100% মাজরা পোকার কীটনাশক ধানের জমিতে ভিজিয়ে স্প্রে করতে হবে। অনেক সময় স্প্রে করার ক্ষেত্রেও কিন্তু চাষি ভাইরা ভুল করেন, শুধুমাত্র ছিটিয়ে যায়, সঠিকভাবে ধানের জমিতে পড়ে না, যার কারণে কিন্তু সঠিকভাবে এই কীটনাশক বা ছত্রাকনাশকগুলো কাজ করে না, বেশি আক্রমণ হয় কাজ না করার কারণে এবং টাকা খরচটা বেশি হয়। মাজরা পোকা বা যে কোনো পোকামাকড়ের কীটনাশক প্রয়োগ করবেন অবশ্যই ধানের পাতা ভিজিয়ে স্প্রে করবেন, তাহলে দেখা যাবে 1 বার অথবা 2 বার স্প্রে করলেও মাজরা পোকা সহ এছাড়াও অন্যান্য পোকামাকড়গুলোও কিন্তু দমন করা সম্ভব হয়। যদি একটা কীটনাশক আপনারা দিয়ে কাজ না করতে পারেন তাহলে অবশ্যই ককটেল, অর্থাৎ এক গ্রুপের এক কীটনাশক, অন্য গ্রুপের এক কীটনাশক, এই 2টা গ্রুপের কীটনাশক একসঙ্গে ককটেল বানিয়ে ধানের জমিতে স্প্রে করবেন। মাজরা পোকা দমনের উল্লেখযোগ্য কীটনাশকের মধ্যে ভিরতাকো 40WDG অথবা মার্শাল 20 ইসি প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা কার্টাপ গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, অথবা ডাসবান বা ক্লাসিক 20 ইসি আপনারা প্রয়োগ করতে পারেন ধানের জমিতে, অথবা সুমিথিয়ান বা ইথিয়ন প্রয়োগ করতে পারেন, অথবা ইনসিপিও প্রয়োগ করতে পারেন, অথবা বেল এক্সপার্ট প্রয়োগ করতে পারেন, অথবা ভায়াগো সুপার আপনারা প্রয়োগ করতে পারেন, অথবা কোরাজেন 18SC প্রয়োগ করতে পারেন, অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন, অথবা 2 গ্রুপের কীটনাশক আপনারা ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে মাজরা পোকা দমন করা 100% সম্ভব হবে। এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি অথবা গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন, অথবা হিসাবে মেহগনির নির্যাস 16 লিটার পানিতে 50 থেকে 70 মিলি, অথবা নিম পাতার নির্যাস 50 থেকে 80 মিলি 16 লিটার পানিতে দিয়ে যদি স্প্রে করেন তাহলে মাজরা পোকা দমন করা 100% সম্ভব হবে। মাজরা পোকা দমনের জন্য গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বৃষ্টি আসার আগে বা বৃষ্টি আসার পরে আপনারা স্প্রে করবেন না, অথবা আপনারা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী মাজরা পোকার কীটনাশক যদি প্রয়োগ করেন তাহলে 100% দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।